নবনির্বাচিত বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই করছে। সংবিধান সংস্কার, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ স্পর্শকাতর বিষয়গুলোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত রয়েছে। সরকার প্রয়োজনীয় অধ্যাদেশই সংসদে আইনি স্বীকৃতি দেবে। বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ গঠন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাকি রয়েছে। বিএনপি সরকার জানিয়েছে, সব অধ্যাদেশের আইনি ভিত্তি দেয়া হবে না। তারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন প্রয়োজনীয় অধ্যাদেশ বেছে নেবে। তবে জুলাই গণঅভ্যুত্থানের সময় দায় মুক্তি দেয়া অধ্যাদেশের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। ওই অধ্যাদেশ অনুযায়ী আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা দেওয়ানি ও ফৌজদারি মামলা স্থগিত রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো আগে আপত্তি জানিয়েছিল, কারণ আন্দোলনের সময় পুলিশ হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধ সংগঠিত হয়েছিল। আইনজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের কিছু অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সেগুলোর আইনগত বৈধতা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সংসদের প্রথম অধিবেশনে সরকার বাছাইকৃত অধ্যাদেশ উত্থাপন করে আইনি ভিত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বিএনপি সরকারের বাস্তবতা, প্রেক্ষাপট এবং আইনগত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ফলে অধ্যাদেশের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির বিষয়গুলো রাজনৈতিক ও সামাজিক প্রভাব রাখে। সর্বশেষ, রাজনৈতিক ও আইনগত প্রেক্ষাপটকে মাথায় রেখে সরকার কিছু অধ্যাদেশের আইনি স্বীকৃতি দেবে, অন্য কিছু হয়তো বাতিল হবে। উচ্চ পর্যায়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে আইন ও রাজনীতির ভারসাম্য বজায় থাকে।